নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করি, তাই তো সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়ি ঘরের কাজকর্ম করার জন্য আর কি। আর একা হাতে যেহেতু কাজ করি, সব কাজ গুছিয়ে করার জন্য একটু সময় তো লাগে, নিজের মন মতো সময়গুলো সেট করে নিই। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। এইখানে কিছু খাবার দাবার দেখতেই পাচ্ছেন যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এইগুলো হয়েছে গিয়ে আপনাদের ভাইয়ার 4 দিনের ইফতার আয়োজন। 4 দিন সাজিয়েছিল, আমাকে অল্প অল্প করে ভিডিও ক্লিপ দিয়েছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আগে যে ব্যবহার করতাম ওই মোবাইলে ছিল ভিডিওগুলো। আমার আর নতুন মোবাইলে নেওয়া হয় নাই, আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজকে নেওয়া হয়েছে, আর তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। একা একা ইফতার করে তো একটু সাজিয়ে গুছিয়ে, আগে এরকম সাজিয়ে গুছিয়ে নিত না। তো আমি দেখবেন কি প্লেটে সব খাবার সাজিয়ে গুছিয়ে নিই। আপনাদের ভাইয়া যখন আসে তখন সাজিয়ে গুছিয়ে মানে আপনাদের ভাইয়াকে দিতাম আর কি। যারা ভিডিওগুলো দেখেছেন তারাই কিন্তু জানেন। এরপর থেকে গিয়ে মানে করে আর কি সাজিয়ে গুছিয়ে নিজেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর ভিডিও ক্লিপগুলো আমাকে দেয় আর কি। আর এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি মেইন দরজাটা খুলে বারান্দায় চলে আসছি। বারান্দাটা ঝাড়ু দিয়ে সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে চলে আসবো। দুঃখের ব্যাপার কি জানেন, এইমাত্র ভয়েসটা শেষ করলাম, ভয়েস দিয়ে দেখি কি কোনো কথাই আমার, এতক্ষণ কি বক বক করলাম কোনো কথাই আমার আসে নাই, কেন সেটা বুঝতে পারি নাই। তো এইখানে আমি আবারও কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে, একদম মনটা খারাপ হয়ে গেছে। ভয়েসটা মাত্র শেষ করলাম, আবারও ভয়েস দিতে হচ্ছে। এমডি আসাদুজ্জামান আসাদ লিখেছেন, মাশাআল্লাহ সো কিউট, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো সিঁড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি, এবং এই যে বারান্দাটার মধ্যে প্রচুর ধুলা ভালো। তারপর হচ্ছে গিয়ে গাছের আম পাতা টাতা এগুলো পড়ে, তো এগুলো ছাড়িয়ে চলে যাচ্ছে ঘরে। ঘরে গিয়ে ডাইনিংটা আগে মুছে নিব। তো এখানে দেখেন কতগুলো আম উঠাই আম্মা দিয়েছে, প্রত্যেক দিন সকালবেলা এর চেয়ে বেশি আরও আম দেয়। আর সারাটা দিনে আম দিয়ে আমাকে জ্বালা যন্ত্রণা করে। আমের আটি, আমের খোসা, আম ভর্তা করতে গিয়ে এদিকে লবণ ফেলে দিচ্ছে, ওদিকে মরিচ ফেলে দিচ্ছে বিছানার উপর, কার্পের উপর, তারপর হচ্ছে গিয়ে সোফার উপর, টেবিলের উপর, মানে যেখানে যাবেন এখানে আমের কোনো না কোনো মানে পাবেন আর কি, অংশ খুঁজে পাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গোলা গুছিয়ে নিচ্ছিলাম। যেসব আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সোফাটাও একটু ছেড়ে ছুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আচ্ছা, শফিউল আলম উনি লিখেছেন, বিবারিয়া কোনখানে থাকেন, বিবারিয়া কোনখানে বাসা। তো বিবারিয়া মানে ব্রাহ্মণবাড়িয়া মেন শহরেই থাকি, মানে টাউনেই থাকি আর কি, সদরে আর কি যাকে বলে, মেন সদরেই আমি থাকি। আমি জানি এটা একজন আপুই করেছেন, কারণ আপুরাই এই ভিডিওগুলো দেখেন। অনেকে আছে যে হাজব্যান্ডের আইডি দিয়ে দেখা হয়, তো আমিও আগে দেখতাম যখন ইউটিউব চ্যানেল ছিল না, আমার হাজব্যান্ডের আইডি দিয়েই দেখা হতো। তো এইখানে হচ্ছে ইমাদ ইরাত উনি লিখেছেন যে আমার গ্রাম অনেক প্রিয়। তো জি আপু, গ্রামের সময়গুলো অনেক সুন্দর, আর গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্যগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। গতদিন কিছুটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, কিন্তু আমার ছোট ভিডিও দিলে আমার চ্যানেলে চলে না, কেউ পছন্দ করে না। আমার ঘরের যে সাধারণ কাজকর্ম, সাধারণ খাওয়া দাওয়া, এগুলাই আপুরা অনেক বেশি পছন্দ করেন। লামিয়া জারিফ আপু লিখেছেন, আপু এত মানে আপু তুমি কয়টায় ঘুমাও? আপু 11টা 12টা লিখেছিলাম। তো আমি সব দিক দিয়ে সামলে পারি না এর আগে ঘুমাতে, কারণ এত রাত করা কিন্তু ভালো না। আর এত সকালবেলা আবার উঠে যাই যে একটু লেট করে ঘুম থেকে উঠবো, সে উপায়ও নেই। তো চেষ্টা করি কি শুক্রবার দিনটা একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু মাথায় একটা টেনশন থাকে যে শুক্রবার নামাজটা তো পড়তে হবে। তো ওই চিন্তা করে আবার ওই সকালবেলায় উঠতে হয়। আর আমার অভ্যাস কি যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় পাইছি একটু ঘুমিয়ে উঠি,
ওইভাবে আমি ঘুমাতে পারি না। কারণ কি মানে এটা একটা আমার অভ্যাস, বিছানায় গিয়ে শুইতে শুইতে অনেক একটা সময় চলে যায়, 1 ঘন্টা। ওই যে 1 ঘন্টা হাতে সময় ছিল ওইটা ঘুম আসবে আসবে ওই করতে করতে আমার 1 ঘন্টা চলে যায় আর কি। তো তার জন্য আর আমি ওইভাবে ঘুমাতে পারি না। নামাজ পড়ে ওই আপনাদের জন্য আমার ভিডিও শেয়ার করি একটু, মানে যতটুকুই পারি একটু কোরআন শরীফ পড়া হয়, হজিফা করা হয়, এগুলো করে তারপর আপনাদের জন্য ভিডিও শেয়ার করি আর কি যখনই পারি। আগে আমার একটা ধরা বাঁধা ছিল যে আমার প্রত্যেক দিন ভিডিও দিতাম, তো এখন আর ওই ধরা বাঁধাটা নেই। যখন যেভাবে পারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও নিয়ে একদমই মাথা ঘামাই না, কারণ কি অনেক পরিশ্রম এই চ্যানেলগুলোর নিচে আমার অনেক পরিশ্রম আছে। এখন আর পরিশ্রম মানে করি, কিন্তু একটা যে ওটা আর আমার থাকে না আর কি। তো যাই হোক, আজকে সকালবেলায় চেষ্টা করলাম যে একদম মানে শুকনো করে যে লাচের সেমাই রান্না করে মানে দুধ থাকবে না, একদম শুকনা শুকনা আর কি, বেশি করে নারকেল দিয়ে ওটা রান্না করতে। তো আজকে রান্না করে ফেললাম আর রুটি তৈরি করলাম। এইগুলা কিন্তু চালের রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আটা রুটি বানিয়ে নিলাম আর কি। আচ্ছা, জান্নাত আর জীবন আপু লিখেছেন, জানো আপু আমার মেয়েও আমার সাথে তোমার ব্লগ দেখে, যখনই তুমি ব্লগ দাও আমার মেয়ে মোবাইলে নোটিফিকেশন চলে আসে, তখনই আমার মেয়ে এসে বলে আম্মু টুপুর আন্টির ব্লগ এসেছে। আমার মেয়ের নাম রায়না ইসলাম রিদি মনি। আপু আমার মেয়ের জন্য দোয়া করো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো আপু আরও একটা কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? তো অনেক ধন্যবাদ, সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। রিমা আপুর বেবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ। তো হ্যাঁ আপু, দোয়া করবেন আমাদের জন্য। ওয়ালাইকুম সালাম আপু। আর রিদিমণির জন্য অনেক, মাটার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন ওকে অনেক নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। আর মার কথা শুনো, আর এই তো ভালো করে খাওয়া দাওয়া করে, এখন বাচ্চা কাচ্চা তো খাইতেই চায় না, আর লেখাপড়া করো। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর নিজের কাজ যখন নিজে করি একদম শান্তি মতো কাজ করতে যাই। তো এইখানে আমার অনেক আপুরেই দেখবেন যে হেল্পিং হ্যান্ড আছে, তো ওনারা দেখবেন যে অপেক্ষা করেন যে কখন আসবে, কখন না ধুয়ে দিবে বা কখন মুছে দিবে। আর আমাদের কিন্তু একটা শান্তি যে নিজের মন মতো করে সময়টা সেট করে নিজের মতো করে কাজ করে ফেলি। যতদিন পারি এভাবেই করব, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন আর কি, সুস্থ রাখেন আর কি। তো শুধু বললেই তো হবে না, সুস্থতাও তো মানে সুস্থও তো থাকতে হবে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছেন মুরগি, আর মুরগির হাত পা এগুলো সব মিলিয়ে ভিজিয়ে নিলাম। অনেকদিন ধরে কিছু পা ছিল, আর সাথে মুরগিও ভিজিয়ে নিলাম, মিলিয়ে আলু এবং চাল কুমড়া দিয়ে রান্না করে নিব। তো এখানে গুড গার্ল লিখেছেন, মাশাআল্লাহ অনেক কিউট, অনেক পরিশ্রমী মা, আল্লাহ নেক হায়াত দেখ দান করুক আর কি। তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন, দোয়া করবেন। বাংলাদেশি মম সুমনা লিখেছেন, চিকেন ফ্রাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বাবুর জন্য অনেক দোয়া। হ্যাঁ আপু, দোয়া করবেন। এমডি আসাদুজ্জামান আসাদ লিখেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। তারপর বেগম স্মুথ সুলতানা আপু লিখেছেন, আপনার শ্বশুরবাড়ি ফার্নিচারগুলা আপনার বাবার দিয়েছেন নাকি, খুব মানে খুবই হেভি। তো আপু কিছু মনে করেন না, এটা লিখেছেন আর কি। তো আপু কিছুই মনে করেন না, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে বলি যে যে প্রশ্নগুলো করেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো কিন্তু এটা যেহেতু পাবলিক প্লেস, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আর যতটুকু দেওয়া ঠিক ততটুকু কিন্তু আপনাদের সাথে দিই আর কি। তো যেহেতু আমার অনেক আত্মীয় স্বজনরা দেখেন, পরে আমার বিভিন্ন মানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু। তো এখানে ডিম শেষ হয়ে গিয়েছিল, আটা শেষ হয়ে গিয়েছিল, তো এগুলা নিয়ে আসা হয়েছে। তো এখন আমি ডিমগুলাকে ভীম আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো রেখে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে নিব আর কি। তার জন্য আর কি আমি থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। আজকে কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে গিয়েছি, যখন যেভাবে পেরেছি আর কি। অনেক আপুরাই চান যে ফুল ডে রুটিন শেয়ার করার জন্য, ফুল ডে রুটিনে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি।
আচ্ছা, আরও একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? রংপুর থেকে দেখি আল্লাহর কাছে প্রার্থনা করি বাবুটার জন্য, আপনার বোনের জন্য মাশাআল্লাহ বাবুটা অনেক সুন্দর হয়েছে। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ আপু, দোয়া করবেন। তারপর আদরের দুষ্টু মিষ্টি সোনামণি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আশা করি তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভালো আছো, আর ভালো থাইকো আপু। তো এখানে যে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এইখানে আমি যে ডিমগুলো আমি এখন ধুয়ে নিব, ধুয়ে তারপর হচ্ছে গিয়ে রেখে দিব আর কি। তারপর এইখানে আমি সিঙ্কটাকেও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই সিঙ্কটার মধ্যে যে কত যে ময়লা আটকায় সেটাই বুঝি না, তারপর ধুয়ে নিয়ে আর কি। একটু পরিষ্কার না থাকলে তো আর ভালো লাগে না, যতবার থালা বাসন দেয় ধোয়া হয় ততবারই একটু হালকা করে ধুয়ে নিই, কিন্তু দুপুরবেলা ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করি। আর এখানে একটু লাল চা করে নিলাম। তো লাল চাটা আমি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে গিয়ে লবঙ্গ এগুলো দিয়ে করে নিলাম আর কি। অনেকদিন পর লাল চা খাওয়া হবে, লাল চা বলেন আর দুধ চা বলেন, ও মানে লাল চাটা বাচ্চাদেরকে দিচ্ছি আর কি, বাচ্চা এবং বড় আর কি, আমিও খাবো। তো এখানে লেবুর চা করেছি আর কি মশলা দিয়ে। তো এখন আমি যে মুড়ি নিব সাথে। তো বিস্কুট ঘরে ছিল না, আর রোজার পর আর খেয়াল নেই মানে বিস্কুট আনার জন্য, কিন্তু এখন ভয়েস দিয়েছে অলরেডি আনা হয়ে গেছে, এটা 2-3 দিন আগের ভিডিও ছিল। তো এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে যে চিকেন ফ্রাই করে সেটা করেছি। তো এটা হচ্ছে গিয়ে আরও অন্য একদিনের ক্লিপ ছিল, আজকে ভিডিওর সাথে আমি জড়িয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা চিকেন ফ্রাই খাওয়া হয়েছিল। তারপর তো দুপুরবেলা যেহেতু এর আগের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিকেন ফ্রাই খাওয়া হয়েছিল দুপুরবেলা। তো তারপর আমার বোনটা আর কি লিজা আসছিল, তো লিজা যেহেতু আসছিল, তো দুপুরবেলা চিকেন ফ্রাই যেহেতু খাওয়া হয়েছে, আর কোনো তরকারি তো রান্না করা হয় নাই, তো তাই ভাবলাম আবারও একটু চিকেন খুলে ফ্রাই করে দিয়ে ফেলি আর কি। তো তো আজকে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি, আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।